হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর এপিসোড 4। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। এই এপিসোডের শুরুতেই আমরা সেই সোলজারকে দেখতে পাই। তাকে মারার জন্য সবাই তাকে গুলি করতে থাকে, কিন্তু তাতেও জম্বিটার কিছুই হয় না। সে বাকি সোলজারদের দিকে এগিয়ে আসছিল। সিন এখানে পাস্টে চলে যায়। ইয়নদের টিচার তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করতে দেয় আর বলে এটার জন্য তোমরা তোমাদের পছন্দ মতো পার্টনারের সাথে টিম তৈরি করতে পারো। ক্লাস শেষে ইয়ংজো ইয়নের কাছে এসে তাকে পার্টনার হতে বললে ইয়ন তার এক বন্ধুকে দেখিয়ে বলে আমরা দুজন একসাথে কাজ করব। এটা শুনে ইয়ংজো সেখান থেকে চলে যায়। কমন রুমে ইয়ন তার বন্ধুকে জিজ্ঞেস করে, আচ্ছা ইয়ংজোকে সব ছেলেরা এত পছন্দ করে কেন? তার বন্ধু বলে কারণ সে এই কলেজের সেরা সুন্দরী। ইয়ন বলে কে বলেছে সে সুন্দরী? আমার কাছে তো তেমন কিছুই মনে হয় না। তার বন্ধু বলে যাই হোক, সে তোমাকে তার পার্টনার বানাতে চাইলো কেন? ইয়ন তখন কিছুটা ভাব নিয়ে বলে এখনো বুঝতে পারোনি? আমি হলাম এই কলেজের হিরো। তখন পেছন থেকে ইয়ংজো উঠে বসে, মানে সে আগে থেকেই সেই রুমে শুয়েছিল। তাকে দেখে ইয়ন বলে তুমি এখানে কি করছো? ইয়ংজো বলে এখানে যে কেউ আসতে পারে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ইয়নের ফ্রেন্ড বলে সে হয়তো আমাদের সব কথা শুনে ফেলেছে। ইয়নের একটি আইসক্রিম শপে চাকরি হয়। সেখানে তার বস তাকে বলে আজ থেকে ও তোমার মেন্টর। ইয়ন তাকিয়ে দেখে সেই মেন্টর আর কেউ না, বরং ইয়ংজো। ইয়ংজো ইয়নকে দেখে রাগ পেয়ে যায়। রাতে ইয়ংজো বাস স্টপে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছিল। সে বলে ইয়ংজো জানে না আমি কতটা সুন্দরী, নিজে তো কচ্ছপের মতো, আর আমাকে বলে আমি নাকি অসুন্দর। কাল তাকে বুঝিয়ে দেব আমি ঠিক কতটা সুন্দরী। তখন সে পেছনে ইয়নকে দেখে ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ইয়ন বলে এটা একটা পাবলিক প্লেস, কারো প্রাইভেট প্রপার্টি না। এটা বলে সে বাসে উঠে পড়ে। পরের দিন শপে ইয়ংজোর সাথে একটি লোকের ঝগড়া লেগে যায় আর এক পর্যায়ে লোকটি ইয়ংজোর গায়ে আইসক্রিম ছুঁড়ে মারে। ঠিক সেই সময় ইয়ন তাকে টান দিয়ে সরিয়ে দেয় আর লোকটির ভিডিও করা শুরু করে। এটা দেখে লোকটি আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর ইয়ন আর ইয়ংজো মিলে দেয়ালে লেগে থাকা আইসক্রিম পরিষ্কার করতে থাকে। তখন ইয়ংজো ইয়নকে ধন্যবাদ জানায়। ইয়ন বলে কাল যে তুমি আমাকে কচ্ছপ ডেকেছিলে মনে আছে? ইয়ংজো বলে সেদিন তো তুমিও আমার নামে দুর্নাম করছিলে। ইয়ন বলে আচ্ছা এখন তাহলে সব ঠিক আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়ংজো তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এমনকি সে সব জায়গায় ইয়নকেই দেখতে পায়। ক্রিসমাস উপলক্ষে ইয়ংজো শপের সবাইকে গিফট দেয়। সে ইয়নকেও একটা গিফট দিতে গেলে ইয়ন তাকে মানা করে সেখান থেকে চলে যায়। ইয়ংজো আবার তার কাছে গিয়ে সেই গিফটটি দিয়ে বলে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এরপর সে তার কাজে চলে যায়। ইয়ন বাইরে গ্লাস পরিষ্কার করছিল। তখন সেখানে শপের একজন এসে বলে তুমি কি ইয়ংজোকে ডেট করছো? ইয়ন তাকে না করলে ছেলেটি খুশি হয়ে বলে তাহলে আমি তাকে ডেটে নিয়ে যেতে পারবো। তখন তারা খেয়াল করে ইয়ংজো কান্না করছে। এরপর সে ম্যানেজারের কাছে ছুটি নিয়ে সেখান থেকে চলে যায়। ইয়নও তার সাথে গিয়ে দেখে সে বাস স্টপে বসে কান্না করছে। ইয়ন তার জ্যাকেটটা খুলে ইয়ংজোকে দেয়। ইয়ংজো সেটা ফেলে দিয়ে দৌড়াতে গিয়ে পড়ে যায়। তখন ইয়ন সেখানে গিয়ে তার শুলেস বেঁধে দেয় আর বলে এভাবে বাঁধলে এটা আর কখনোই খুলবে না। প্রেজেন্টে এটা ভেবে ইয়ংজো তাকে মিস করতে থাকে আর বলে গাধাটা বলেছিল এটা আর কখনোই খুলবে না। অন্যদিকে সোলজাররা কোনো রকমে সেই জম্বিটাকে মেরে ফেলে, কিন্তু সে যাকে কামড়ে দিয়েছিল সেও জম্বি হয়ে যায়। এইভাবে সবাইকে জম্বি হতে দেখে বাকিরা আতঙ্কিত হয়ে পড়ে, তাই কেউ সেই সোলজারকে মারতে চায় না। কিন্তু জম্বিটা তাদের দিকে অ্যাটাক করতে আসলে ইনহো তার মুখে গরম পানি ছুঁড়ে মারে। এরপরও কেউ তাকে কিছুই করছিল না, তাই সোজাং কমান্ডারের হাত থেকে বন্দুক নিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। তা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কমান্ডার তাকে বলে একজন সিভিলিয়ান হয়ে তুমি কাউকে গুলি করতে পারো না। ইয়ংজোরা রাস্তায় একটি ছেলেকে দেখতে পায় যে কিনা বমি করছিল আর তার পায়ে জম্বির কামড়ের চিহ্নও ছিল। সে ইয়ংজোদের কাছে সাহায্য চাইছিল। তখন সেখানে কিছু জম্বি চলে আসে, তাই ইয়ংজোরা তাকে সাথে নিয়ে একটি রেস্টুরেন্টের ভিতর লুকিয়ে পড়ে। সেখানে তারা ছেলেটির হাত মুখ বেঁধে ফেলে, কারণ তাকে জম্বি কামড়ে দিয়েছিল। কিন্তু ছেলেটি আবার বমি করতে থাকলে তারা ছেলেটির মুখ খুলে দেয়। ম্যানেজার বলে তুমি ঠিক কতটুকু ড্রিঙ্কস করেছিলে? ছেলেটি বলে সকাল থেকে সে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই সেখানে একটি জম্বি চলে আসে আর সে সেই ছেলেটিকে বাদ দিয়ে ইয়ংজোর দিকে চলে যায় তাকে অ্যাটাক করার জন্য। কিন্তু একটি সেলফের সাথে ধাক্কা লাগায় সেলফের সব জিনিস জম্বিটার উপর পড়ে যায়
আর জম্বিটা সেখানেই মারা যায়। অ্যালেক্স সেই জম্বিটার পকেটে একটি ডিভাইস পায়, যেটা দিয়ে কি পরিমাণ নেশা করা হয়েছে সেটা মাপা যায়। তখন অ্যালেক্স সবাইকে বলে জম্বিটা ওকে কামড় না দেওয়ার দুটি কারণ হতে পারে। প্রথমত, অলরেডি তাকে জম্বি কামড় দিয়েছে তাই, আর নয়তো সে প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করেছে তাই। আর বলে আমাদেরও প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করা দরকার, হয়তো ড্রিঙ্কস করলে জম্বিগুলো আমাদের ডিটেক্ট করতে পারবে না। ইয়ংজো তখন ইয়নকে কল দিতে যায়, কিন্তু কল দিতে পারে না। তখন অ্যালেক্স তাকে একটি ড্রিঙ্কস দেয়। এখানে সিন আবার পাস্টে চলে যায়, যেখানে ইয়ংজো তার বাবার ফিউনারেলে ছিল। ইয়নও সেখানে সবাইকে খাবার সার্ভ করছিল। সবশেষে তারা দুজনে একসাথে বসেছিল। তখন ইয়ংজো ইয়নকে সেই লাইটারটা গিফট করে। ইয়ন বলে আমি স্মোক করি না। ইয়ংজো বলে এটা আমি আমার বাবাকে গিফট করেছিলাম, আমার বাবা স্মোক করতো না, কিন্তু আমি যখন তার সামনে থাকতাম তখন সে এই লাইটারটা দিয়ে স্মোক করার অভিনয় করত। এটা শুনে ইয়নও তার বাবার মতো স্মোক করার অভিনয় করে। ইয়ংজো এটা দেখে হেসে ফেলে আর ইয়নকে কিস করে। প্রেজেন্টে ইয়ন সকালে ঘুম থেকে উঠে ইয়ংজোকে কল দেয়, কিন্তু ইয়ংজোর সাথে কোনো রকম যোগাযোগ করতে না পারায় সে টেনশনে পড়ে যায়। অন্যদিকে অফিসার পার্ককে দেখানো হয় তিনিও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। রুমে বসে সব সোলজাররা টিভিতে সংবাদ দেখছিল, যেখানে জানানো হয় শহরের সব জায়গায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আরও জানানো হয় এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা তাদের সামনে থাকা মানুষদের সাধারণত দাঁতের মাধ্যমে আক্রমণ করছে, আর একবার কামড়ে দিলে সেই ব্যক্তিও পরবর্তীতে জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। তাই সবাইকে সাবধানে থাকতে বলা হয়। তখন ইনহু বলে ওঠে আমি একটি কথা বলতে চাই। গিয়ং বলে এখানে কেউ নেই, তুমি যা বলতে চাও বলতে পারো। ইনহু বলে সোলজার চুলোকে জম্বিটা কামড় দেওয়ার পরও সে অনেকক্ষণ জম্বি হয়নি, হয়তো সে এমন কিছু খেয়েছিল যার জন্য ভাইরাস তাকে সহজে কাবু করতে পারেনি। তারপর সে একটি বোতল হাতে নিয়ে বলে আমি চুলোকে এটা খেতে দেখেছি। এটা দেখে সোজা কিছুটা সোলজারদের মতো করে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তখন গিয়ং বলে তুমি তো আমাদের মতো কথা বলছো, তাছাড়া তুমি এত শার্প শুট শিখলে কিভাবে? সোজাং বলে কলেজে আমি ন্যাশনাল শুটার ছিলাম। ইয়নও তখন তাদের পিছনে দাঁড়িয়েছিল। কথার মাঝেই তারা গুলির আওয়াজ শুনতে পায়। এটা শুনে সবাই বাইরে এসে দেখতে পায় অফিসারের পার্কের রুম থেকেই আওয়াজটা আসছিল। তাই তারা অফিসার পার্কের রুমে গিয়ে দেখে অফিসার পার্ক আত্মহত্যা করেছে। পরের দৃশ্যে দেখানো হয় ইয়ংজোরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করছিল। ইয়ংজো বলে আমাদের টাওয়ার এর দিকে যাওয়া দরকার। তখন তাদের সাথে থাকা ছেলেটি বলে সেখানে গিয়ে কি হবে? ইয়ংজো বলে সেখানে আমার বয়ফ্রেন্ড আছে। অ্যালেক্স বলে সেখানে আমার কার আছে, আর ইয়ংজোর বয়ফ্রেন্ড একজন সোলজার, তাই সে আমাদের বাঁচাতে পারবে। ইয়ংজো তখন একটি হকি স্টিক হাতে নিয়ে বলে আমি আসছি ইয়ন। এটা বলে সে বাইরে চলে যায়। তার সাথে থাকা ম্যানেজারও চলে যায়। শুধু অ্যালেক্স বসে বসে মনের সুখে গল্প করতে থাকে। বাইরে আসার পর দেখা যায় জম্বিরা আসলেই সেই ছেলেটাকে কিছুই করছে না। তাই ইয়ংজোদের বাঁচানোর জন্য ছেলেটি একটি কারের কাছে গিয়ে হর্ন বাজাতে থাকে, যার ফলে জম্বিগুলো সেখানে চলে আসে। আর সেই সুযোগে ইয়ংজোরা লুকিয়ে পড়ে। অন্যদিকে সার্জেন্ট মুখে বন্দুক নিয়ে বসেছিল। তখন সেখানে ইয়ংজো আর ইনহু চলে আসে আর বলে আপনি এটা কি করছিলেন? সার্জেন্ট বলে আমি অফিসার পার্কের ঘটনাটা ইনভেস্টিগেশন করছিলাম, তোমরা এখানে কেন? ইনহু বলে কাল কারেন্ট চলে যাওয়ার ঘটনাটি আপনার মনে আছে? সার্জেন্ট বলে হ্যাঁ মনে আছে, তো কি হয়েছে? ইয়ন বলে আসলে বিল্ডিং এর বিদ্যুৎ সংযোগ চলে গেছে, এখন জেনারেটর দিয়ে সব চলছে, কিন্তু এটা দিয়ে আমরা সর্বোচ্চ 2 দিন চলতে পারবো। এটা শুনে সার্জেনও চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই সার্জেনের কাছে একজন কল দিয়ে বলে তাদের জন্য প্রয়োজনীয় সব সাপ্লাই পাঠানো হচ্ছে। এটা শুনে ইয়নদের মন খারাপ হয়ে যায়। আসলে তারা প্ল্যান করেছিল এটা বলে তারা বাইরে চলে যাবে আর তাদের পরিবারের সদস্যদের বাঁচাতে পারবে। সার্জেন রুমে গিয়ে বাকি সব সোলজারদের এই খবরটা জানিয়ে দেয়। একটি হেলিকপ্টার সাপ্লাই নিয়ে তাদের বিল্ডিং এর দিকে আসছিল। আর এখানে আমাদের আজকের এপিসোড শেষ।